বিশ্ব নবীজি, আমার দয়াল নবীজি খানায়ে কাবা থেকে যখন কিনা আজানের আওয়াজটা আসে, আজানের আওয়াজটা কর্ণ পর্যন্ত আসার পর খানায়ে কাবা, মনে করেন এই যে খানায়ে কাবা, এই বাইতুল্লাহ ঘরের চতুর্দিকে তো বিভিন্ন মহল্লা, বিভিন্ন বাড়িঘর। এই যে খানায়ে কাবা, বাইতুল্লাহ ঘর, কাবা ঘরের পশ্চিম দিক থেকে নিয়ে, পূর্ব দিক থেকে নিয়ে, উত্তর পাশ থেকে, দক্ষিণ পাশ থেকে যাদের বাড়ি কাছেও আছে দূরেও আছে, আজানটা হয়ে গেছে। আজানটা হয়ে যাওয়ার পর আল্লাহ পাকের মুহাব্বতের বান্দারা যার যার ঘর থেকে নিয়ে আল্লাহর হুকুম মানার জন্য, আদায় করার জন্য, মনে করেন ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশারের নামাজ আদায় করার জন্য যার যার ঘর থেকে বের হয়ে বাইতুল্লাহ ঘরের দিকে অগ্রসর হইতেছে। কথাটা খুব খেয়াল করে শুনুন, আয়াত টু আয়াত বয়ান হইতেছে, গভীর মনোযোগ। আমার ভাইরা, আল্লাহর নবীর মুহাব্বতের সাহাবীরা ঘর থেকে বাইতুল্লাহ ঘরের দিকে আসার সময় কারো বাড়ি থেকে নিয়ে বাইতুল্লাহ ঘর একদম সোজা, কারো ঘর থেকে নিয়ে বাইতুল্লাহ ঘর রাস্তা একা বেঁকা আছে, বিভিন্ন মোড় আছে। আসতেছে 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 এমন সময় আল্লাহর দিনের নবীর সাহাবী নামাজ আদায় করার জন্য খানায়ে কাবার দিকে অগ্রসর হইতেছে আর এই দিক দিয়া বাইতুল্লাহ ঘরের চতুর্দিক দিয়ে দিক দিয়া বিভিন্ন মোড় আছে, বাইতুল্লাহ ঘরের গেট আছে। এই গেটের ভিতরে রাস্তার মোড়ে মোড়ে কিছু কিছু যুবক, কিছু কিছু বৃদ্ধ মানুষ খেজুরের প্যাকেট নিয়া এবং পানির বোতল নিয়া দাঁড়াইয়া আল্লাহর ঘর মেহমানদেরকে খেজুর দিয়ে আপ্যায়ন করতেছে। বুঝেন নাই? আমাকে শিয়ালকোল পুরোপাড়া মসজিদের জুমার নামাজের সময় অনেক সময় অনেকের মা বাবার জন্য দোয়ার জন্য জিলাপি দেয় না, মিষ্টি দেয়, বলবর এক সিন্নি দেয়। হুজুর গো, আমার মা দুখিল মরে গেছে, বাবা চলে গেছে রে, আমার মা বাবার জন্য দোয়াটা করে দিয়ে। দোয়া শেষে আমার মা বাবার জন্য, মা বাবার নামে আগত মুসল্লিদের কিছু সিন্নিটা বিলি করে দিয়ে হয় না? আপনাদের কোন কষ্ট হইতেছে? এইরকম বিশ্ব নবীর সাহাবীরা আস্তে আস্তে বাইতুল্লাহ ঘরের দিকে ঢুকতেছে। তাফসীরের কিতাবের ভিতরে এইভাবে আছে, তাফসীর ইবনে কাসির, তাফসীর